কত জায়গায় ঘুরে ঘুরে 5 বছর দেরেক হলো এই পলাশপাড়া। প্রথম প্রথম একটু লাভের মুখ দেখতাম, কিন্তু কয়েক মাস হলো একটা পয়সাও দেখি। এখন মনে হয় আগের চাকরিটা অনেক ভালো ছিল। যদিও এখানে হাট বসে, মেলা লোকের ভিড় দেখা যায়, তাই এখানেই ডাক্তারি করতে আসে। এদিকে ঘরের অবস্থাও ভালো নয়, ঘরের চালের ফুটো দিয়ে জল গড়িয়ে পড়ে, সারা জায়গায় ইঁদুরের গর্ত। এমনিতেই আমাকে দেখার জন্য কোনো লোক রাখিনি, নিজে নিজেই ভাত রাঁধি। চাতক প্রাণ অহয় নিশি, যে আছে কালো শোষী। হাটে ঘাটে বলে দিয়ে এসেছি 4 আনা ভিজিট নেব, তাও কোনো লোক নেই। বাবু, বাবু। আরে মুজিব, বল। আপনার জন্য এই যে চাল ডাল শাকসবজি সব নিয়ে আইলাম, এতে আপনার 1 মাস দিব্যি চলে যাবে। আরে এসবের আবার কি দরকার ছিল মুজিব? আরে না বাবু, রাখেন রাখেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবু, আইলাম তাহলে। বসবি না? না বাবু, আজ না, থাক। আচ্ছা ঠিক আছে। এই গায়ে শুধু এই একজনই আছে, মুজিবর। লোকটা বেশ ভালো, আপনা থেকে চাল ডাল দিয়ে যায়। এই তো কদিন আগে গোয়ালপাড়ায় মুজিবরের জন্য একটা রুগী পেয়েছিলাম, কিন্তু ওই যে অবিনাশ সাকরা কবিরাজের জন্য, সেটাও হাতছাড়া হয়ে গেল। আবার ভোরে উঠতে হবে। আসলে কেউ যাতে না দেখে সেই ভয়ে ভোরে উঠে নদীর ধার থেকে কিছু শাক পাতা তুলে নিয়ে আসি। কতদিন আর আমে ভাতে চালাবো। আজ ডাক্তারিতে 7-8 বছরের অভিজ্ঞতা, তাও কোনো ফল হয় না। এখানে সবাই ঝাড়ফুঁক তুকতাকে বিশ্বাস করে। নেহাত মুজিবত ছিল, নয়তো এই কয়েকটা মাস আমাকে একেবারে উপবাস করে থাকতে হতো। সুবাসিনীকে কতদিন দেখিনি, কতদিন তার বাপের বাড়িতে একটা টাকাও পাঠাতে পারিনি। মাছ নেবেন? মাছ রুই আছে, বাটা আছে, কাতলা আছে। পুত্র হোসেন তখন বলে, ঘর হই আপনার যাবে চলে, মায়ের গোপন সুরত যদি দেখেন আপনায়। আলী কহেন বিবির কাছে, দেখাও তোমার কি রূপ আছে, স্বামী হইয়া কেন আমি জানতে পারি না, স্বামী হইয়া কেন। আজ 1.5 বছর হয়ে গেছে শ্বশুর বাড়ি যাইনি। এই পলাশপাড়া থেকে প্রায় অনেকটাই দূর। আরে দাঁড়াও দাঁড়াও, আরে এভাবে কেন জোরে দৌড়াচ্ছ? আস্তে আস্তে দৌড়াও, পড়ে যাবে তো। আরে কি আশ্চর্য, এভাবে কেন ছুটছ? আর আমার জন্য দাঁড়াও। এ কি, দাঁড়াও বলছি। আরে যখন হাতে টাকা আসতো একটু একটু করে পাঠিয়ে দিতাম।
এখন তো আর কিছুই পাঠাতে পারি না। সেই যে শেষ যেদিন গেছিলাম শ্বশুর বাড়ি, কি ব্যাপার বলো তো? সকাল থেকে আমি দেখছি তোমার মন খারাপ। আমি অনেকবার ভাবছি জিজ্ঞেস করব কিন্তু করতে পারছি না। কি হয়েছে? আমি আসাতে কি তুমি খুশি হওনি? আমার এই লক্ষ্মী বউটার অভিমানের কারণটা কি আমি একটু জানতে পারি? শোনো, তুমি না আমারে আর এখানে বেশি দিন ফেলায় রাখো না। আমার এখানে আর একদম ভালো লাগে না। তুমি যেখানেই যাও আমার সাথে করে নিয়ে যাইও। আচ্ছা বাবা, সে না হয় হবে, কিন্তু তুমি আমাকে আগে একটা কথা বলো তো, তুমি খোকাকে নিয়ে ওই অজপাড়াগায় থাকতে পারবে এই শহর বিবই ছেড়ে? শোনো, তুমি যেখানে যাইবা সেখানেই আমার শহর। এখানে দিদির বাক্য বাণী আমার আর ভালো লাগে না। মাঝে মাঝে মন চায় হয় ওই গাঙ্গে ডুববা মুড়ি, নাই গলায় ফাঁসি দিই। ও কথা কইও না। ভর সন্ধ্যাবেলায় কেউ মরার কথা বলে? অকল্যাণ হয়। সুবি, আমি সবই বুঝি, কিন্তু আমি কি করব বলো? আমি তো কম চেষ্টা করছি না। তাছাড়া তোমাদের দুজনকে ছেড়ে কি আমার ওখানে একা একা থাকতে ভালো লাগে? আমার কাজটা একবার নিশ্চিত হয়ে যাক। আমি তোমাকে কথা দিচ্ছি, এর পরের বার এসে আমি তোমাকে আর খোকাকে নিয়ে যাব। এখন অভিমান করে থাকবে? বললাম তো নিয়ে যাব। দেখি দেখি আমার রাঙা বউটা একটু হাসু। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের। এই যে বাপু, তোমার সাথে কিছু কথা আছে, এইদিকে আহো দিনি। হ্যাঁ মা, বলুন। দেখো বাপু, তুমি এরম নিরুদ্দেশ্য হয়ে থেকো না। সংসারে এই অবস্থা, আমার এই অবস্থা, কি করি বলো দিকিনি। এক কারি দেয় না গোয়ালের কাছে দুধের। মেয়েটা ছেঁড়া কাপড় পরে দিন কাটায়, চোখে দেখা যায় না। একজোড়া কাপড় এনে দিয়েছি, সেই টাকাও এখনো বাকি পড়ে রয়েছে। আর তুমি বাপু কেমন? হ্যাঁ, সেই যে চলে যাও, আর তোমার টিকিটুকুও দেখা যায় না। বাপের জন্ম আমি এরম পুরুষ দেখিনি। তারপর থেকে আজ 1.5 বছর হয়েছে, আর ওই বাড়ি যাইনি। যতটুকু পেরেছি সুবাসিনীর কাছে পাঠিয়েছি, কিন্তু তা খুবই কম। হবে। হ্যাঁ বাবু, দিতাছি। এই নিন বাবু আপনার চা। আচ্ছা বাবু, আপনি তো একটু মাস্টারিতেও চেষ্টা করে দেখতে পারেন। মাস্টারিতে যে চেষ্টা করব মুজিব, তা আশেপাশে তো কোনো স্কুল আছে বলে তো মনে হয় না। আচ্ছা, আইতাছি। বাবু, আপনি কাজ খুঁজতেছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে মশাই? আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে ঠিক চিনবেন না, আমি আসলে পাশের গ্রামে থাকি। আমার নাম মুকুল মাঝি। ও আচ্ছা। হ্যাঁ,
আমি এই গ্রামে আইছিলাম, একটা কাজ ছিল। তাজ ফিরতাছি, আপনাকে কথা শুই না বুঝলাম যে আপনি কাজ খুঁজতেছেন, তাই কইলাম। হ্যাঁ বুঝলাম, তা কি কাজ শুনি? আমাগো গ্রাম পানখোলা গ্রাম, তো এই পানখোলা গ্রামে পাঠশালা আছে না, পাঠশালা, ওখানে একজন মাস্টার লাগে। তাই? ও আচ্ছা, আপনি একবার খোঁজ নিতে পারেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি অবশ্যই যোগাযোগ করব। মুজিব। হ্যাঁ বাবু। এনে ধর। আরে না বাবু, দিতে হবে না, আপনি রাখেন। আরে রাখ না। না বাবু, তুই তো লাগে। না বাবু, তুই তো কখনো নিতে চাস না। না বাবু না, আপনি রাখেন। ঠিক আছে, আসলাম। হ্যাঁ বাবু। ঠিকই তো, আজ 7-8 বছর ধরে ডাক্তারিতে কোনো ফল হয়নি। মাস্টারি করলে কিছু যদি হাতে আসে তবে মন্দ কোথায়? বাবু, আপনারা তো এই গ্রামে আগে দেখি নাই। আসলে আমি এই গ্রামের নই, আমি থাকি পলাশপাড়া গ্রামে। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি পানখোলা গ্রামে। ওই শ্রীনাথ দাস বলে ওখানকার একজন মাস্টার আছে, ওনার সাথে দেখা করতে যাচ্ছি। দেখতে বলছি আপনি ডাক্তার মানুষ, তা আমরা একটু দেখে দেবেন? সে তো দেখাই যায়, আমি তো আর কত বড় ডাক্তার নই, সে আপনাকে আমি দেখে দিতেই পারি, অসুবিধা নেই। কিন্তু আপনাকে তার বদলে আমার একটা উপকার করতে হবে। হ্যাঁ ডাক্তারবাবু, বলুন ডাক্তারবাবু। আসলে আমি পানখোলা গ্রামের রাস্তাটা চিনি না, আপনি কি আমাকে একটু চিনিয়ে নিয়ে যেতে পারবেন? আরে বাবু, চিন্তা করবেন না, আমি আছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি থাকতে আবার কি চিন্তা? আচ্ছা ঠিক আছে, দেখি বড় বড় করে শ্বাস নেন। কি বুঝলেন ডাক্তারবাবু? না, নিঃশ্বাস প্রশ্বাস ঠিকই আছে, তবে তোমার সমস্যাটা কি যদি আমাকে একটু খুলে বলতে। কি বলবো ডাক্তারবাবু, রাতটা ভালো করে ঘুমাতে পারি নাই, প্রচন্ড বুকে ব্যথা হয়। আচ্ছা, ঠান্ডার দোষ আছে? হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি কিছু ওষুধ দিয়ে দেব, সেগুলো সময় মতো খেতে হবে। আর খাওয়ার পরে সকালে একবার, রাতে একবার। ঠিক আছে। আর প্রত্যেক দিন জোরে জোরে নিঃশ্বাস নেবে, জোরে জোরে ছাড়বে, আর ঠান্ডা লাগানো যাবে না কিন্তু। আচ্ছা, সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, বুঝেছো? ঠিক আছে, অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ওষুধ দিয়ে দেবো কিছু, তার বদলে আমার একটা উপকার তোমাকে করে দিতে হবে, আমাকে পানখোলা গ্রামে কিন্তু নিয়ে যেতে হবে। একদম বাবু, বাবু আপনি চিন্তা করবেন না, আমি থাকতে আপনার কি চিন্তা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক।
বাবু হ্যাঁ এই রাস্তা সোজা চলে যান, গাছতলা দিয়ে নকপুরের রাস্তা, ওই নকপুরের রাস্তা সোজা চলে যাবেন পানখোলা স্কুল। অনেক ধন্যবাদ ভাই, তুমি এতক্ষণ আমাকে সময় দিলে আর এতটা আমার সাথে এলে, অনেক ধন্যবাদ তোমাকে। আরে বাবু কি বলছে, মানুষই তো মানুষের জন্য করবে, তাই না বাবু? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, আর যেমন যেমন বলে দিয়েছি তেমন তেমন করো। হ্যাঁ বাবু, হ্যাঁ। আচ্ছা শোনো, এই যে এই ওষুধটা খাবে, হ্যাঁ হ্যাঁ বাবু, এই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে। আসি বাবু, হ্যাঁ যান ভালো করে যান।